বিকাশ থেকে এখন নগদে টাকা পাঠাতে পারবেন একদম সরাসরি। এই প্রসেসটার জন্য কিন্তু অনেকেই অপেক্ষায় ছিলেন, আপনাদের অপেক্ষার অবসান হলো। তাহলে চলুন কিভাবে টাকাটা ট্রান্সফার করবেন সরাসরি দেখে আসি। আপনারা বিকাশে প্রবেশ করবেন। বিকাশের মধ্যে আসার পর একটু নিচে চলে আসবেন। এই যে এখানে লেখা আছে দেখুন অন্যান্য সেবাসমূহ। এই যে অন্যান্য সেবাসমূহ, এটাকে আপনারা একটু বাম পাশে টান দিবেন। দেওয়ার পরে যে এখানে লেখা আছে দেখুন এনপিএসবি, আপনারা এনপিএসবিতে প্রবেশ করবেন। তো এখানে আসার পরে যে দেখুন এমএফএস অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। তো এখানে বলতেছে আপনাদের অ্যাকাউন্ট যোগ করার জন্য, এই যে দেখুন, তো এটার জন্য এখানে ক্লিক করে দিতে হবে। এই যে দেখুন এখানে অপশন আছে অনেকগুলো, প্রায় 3টা। ট্যাপ অপশন, রকেট এবং নগদ। আমরা নগদটাই অ্যাড করব এখন। নগদে ক্লিক করে দেব। তো এখানে বলতেছে ভালো করে খেয়াল করুন, যাচাই করার জন্য আপনার চেহারা স্ক্যান করুন, অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন এবং ছবি তুলুন, পর্যাপ্ত আলো সহ জায়গা রাখুন, অঙ্গভঙ্গি করার নির্দেশনা করুন, ফ্রেমের ভিতরে আপনার চেহারা রাখুন। এটাকে আপনাকে ভেরিফাইড করার কথা বলতেছে। এই যে এখানে দেখুন যা যা বলতেছে আপনাকে তাই করতে হবে। তো এটা প্রথমে করার জন্য এই যে নিচে লেখা আছে দেখুন শুরু করুন, এখানে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো আমি ভেরিফাইড করে নেব আগে। আমার এটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে যাবে, দেখুন আপনারা, আপনার চেহারা যাচাই প্রক্রিয়া চলছে। এই যে উপরে লেখা আছে দেখুন আমাকে তারা এসএমএস দিয়েছে, নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে, আপনার চেহারা যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে, এখন আপনি মোবাইল অ্যাকাউন্ট যোগ করতে পারবেন। তো আমাদের কাজ শেষ, আমরা এই যে নিচে এগিয়ে যান লেখা আছে দেখুন, এই যে জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে 2টা অপশন আসছে, প্রথম করে আপনারা ফোন নাম্বারটা দিয়ে দিবেন, নগদ যে নাম্বার আছে সেটা দিয়ে দিবেন, এবং নিচে যে ঘর আছে আপনি যদি চান যার কাছে টাকা পাঠাচ্ছেন তার নাম বা তার প্রতিষ্ঠানের নাম এখানে কিন্তু সেভ করে রাখতে পারবেন। তো আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তো আমার এখানে দেওয়া শেষ হয়ে গেছে। প্রথম করে ফোন নাম্বার দিয়ে দিলাম, আর দ্বিতীয় করে আমি সেভ করার জন্য নামটা লিখে দিলাম, দিয়ে নিচে এগিয়ে যান লেখা আছে দেখুন, এই যে অ্যারো চিহ্ন আছে, আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। আপনারা জাস্ট পিন নাম্বার দিয়ে এই যে এখানে ক্লিক করে দিবেন। আমি পিন নাম্বার দিয়ে দিচ্ছি। এখন এই ঘরটার মধ্যে চেপে ধরে রাখবেন। এ দেখুন এমএফএস অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। এখন টাকা ট্রান্সফার করার জন্য এই যে এখানে ক্লিক করে দিবেন। এখন আপনারা কত টাকা পাঠাতে চাচ্ছেন, যেমন আমি আপনাদেরকে সিম্পলি দেখাচ্ছি 300 টাকা দিয়ে আপনারা এই যে এগিয়ে যান লেখা আছে এখানে ক্লিক করে দিবেন। এখন শুধু এই জায়গার মধ্যে পিন নাম্বার দিয়ে কনফার্ম করলেই টাকাটা কিন্তু চলে যাবে। এই যে দেখুন 300 টাকা পাঠাতে গেলে 2 টাকা 55 পয়সা চার্জ প্রযোজ্য হবে। টাকাটা পাঠাতে কিন্তু আপনাদের চার্জ কাটবে, আপনারা সেটাও মাথায় রাখবেন। তো এখানে আপনারা পিন নাম্বারটা দিয়ে দিবেন। পিন নাম্বার দিয়ে দেওয়া হয়ে গেলে কনফার্ম করে দিবেন। ওটার মধ্যে এখন চাপ দিয়ে যদি আপনারা ধরে রাখেন টাকাটা কিন্তু চলে যাবে, আপনারা যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারের মধ্যে টাকাটা চলে যাবে, জাস্ট এখানে চাপ দিয়ে ধরে রাখলেই। এই যে দেখুন আমাদের টাকা কিন্তু সফলভাবে ট্রান্সফার হয়ে গেছে। তো এভাবেই আপনারা বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।